ইটভাটাগুলোর এমন কর্মযজ্ঞ দেখে বোঝার উপায় নেই যে এগুলো অবৈধ। প্রকাশ্য দিবালোকেই অবৈধ এসব ইটভাটাই পোড়ানো হচ্ছে কাঠ, ব্যবহার করা হচ্ছে কৃষিজমি ও মাটি। ফলে হুমকির মুখে পড়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে কুষ্টিয়া জেলায় ইটভাটা রয়েছে ১৭০টির মতো, যার মধ্যে ছাড়পত্র রয়েছে মাত্র ১৫টির। দীর্ঘদিন ধরে আইন অমান্য করে এসব ইটভাটা তাদের কর্মযজ্ঞ চালালেও নীরব ভূমিকায় প্রশাসন। ফলে কিভাবে চলছে এসব অবৈধ ইটভাটা তা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। ফসলের জমি করা সবই তো ইট ভাটা হয়তো, এগুলো আমরা তো নিজেই আমরা আবাদ করতাম, কট নিতাম, এগুলো ভাটা হয়। একে তো হচ্ছে আমাদের কৃষি জমি হচ্ছে সংকট হচ্ছে, পাশাপাশি আমরা যে ফসলগুলো আছে এই ইটভাটার ধোয়া এগুলো আমাদের পরিবেশের জন্য প্লাস ফসলের জন্য অনেকটা ক্ষতিকর হচ্ছে। প্রভাবশালীরা অনেক ক্ষেত্রে তাদের সাথে প্রশাসনে অনেকটা আঁতাত থাকে, তাদের সাথে সুসম্পর্কের মাধ্যমে তারা অবৈধভাবে হলেও এটা করছে। প্রশাসন যদি উদ্যোগ নেয় তাহলে এগুলা কিন্তু বন্ধ করা সম্ভব। সোমবার কুষ্টিয়ার এসব অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে অভিযানে নামে পরিবেশ অধিদপ্তর। এ অভিযান নিয়ে নানা অভিযোগ তুলেন ভাটা মালিকরা, চেষ্টাও করেন বাধা দেওয়ার। ১৫৫টি অবৈধ ইটভাটার মধ্যে অভিযান করা হয় মাত্র ৫টিতে, জরিমানাও করা হয় নামমাত্র। এটা তো শ্রমিকরা করছে। ব্যবসাটা তখন 13 সাল থেকে অবৈধ ঘোষণা হয়েছে, তাহলে ব্যবসাটা তাহলে অবৈধ, তারপরে তো আমাদের ট্যাক্স ভ্যাট লিখছে। 2013 সালের কালো আইন, এই কালো আইনের অধ্যাদেশ উপলক্ষে আর কি এখানে ভ্রাম্যমাণ টিম আসছে, সেই টিম উপলক্ষে আমাকে একটু অর্থদণ্ড করলো। এটা সরকার আমাদের উপর একটু স্টেম রুলারটা বেশি চাপানো হচ্ছে। এই কারণেই চাপানো হচ্ছে যে ঝিকঝাকের অনুমতি দিচ্ছে যে আপনারা ঝিকঝাক চালান, ঝিকঝাকের সমস্যা নাই। আবার খড়ি খড়ি পোড়াবেন না, আমরা খড়ি তো বাদে কয়লাতে ব্যবহার করতেছি, তারপরেও আমাদের উপরে এই যে এটা গভর্নমেন্টের এটা কালো আইন। এই কালো আইন আমরা এটা মনে প্রাণে বিশ্বাসও করি না, মানিও না। একবার বলতেছে ফিটচিটনি, আমরা করলাম ফিটচিটনি, ছেড়ে দিলাম ফিটচিটনি, করতে হবে ঝিকঝাক, করলাম ঝিকঝাক এখন অবৈধ। এদিকে অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের ভূমিকা নিয়ে নানান অভিযোগ থাকলেও তা অস্বীকার করে পরিবেশের সহকারী পরিচালক বলছেন এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। না, বেছে অভিযান চলছে না। বিষয়টা হচ্ছে যে উৎসুক জনতা তো অনেক সময় বাধার সম্মুখীন হচ্ছে আমরা। না, এরকম কোনো সুযোগ নাই। এটা আপনার হচ্ছে ভিত্তিহীন কথাবার্তা বলে তার সুযোগ নেই। না, এরকম বিষয়টা না। বিষয়টা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট এরিয়া ছিল যে এই উপজেলাতে আমরা করব, আমরা সেই উপজেলা বেস করতেছি। না, চাপের মধ্যে আমরা কোনো চাপের মধ্যে নাই। পরিবেশ অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের যোগসাজস্যে চলা এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ মানুষের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।